আপনি তারকা হয়ে ওঠার আগে কোন তারকার প্রেমে পড়েছিলেন? ছোটবেলা থেকে আমার একজন আর্টিস্টকে অনেক বেশি ভালো লাগতো অ্যান্ড সেটা ছিল শাহরুখ খান। আই এম আ ভেরি বিগ ফ্যান অফ হিম অ্যান্ড ছোটোবেলা থেকে তার মুভি দেখতাম, তার সব কাজ দেখতাম অ্যান্ড বড় হওয়ার পর যখন আমি আনফর্চুনেটলি এখানে চলে আসি, এখানে কাজ করা শুরু করি, মানে ইট ওয়াজন্ট দ্য প্ল্যান যে আমি বড় হয়ে একজন অ্যাক্ট্রেস হতে চাই। সো যখন থেকে এখানে কাজ করা শুরু করি তখন থেকে আসলে শাহরুখ খানের কাজগুলোকে একদম মনোযোগ দিয়ে দেখতাম অ্যান্ড হোমওয়ার্ক করতাম যদি আই উইশ ওনার কাছ থেকে আমি কিছু শিখতে পারি অ্যান্ড এর জন্য ওনার কাজগুলো বেশি বারবার করে দেখা হতো। সো এটা প্রেম ভালোবাসার বা কি বলতে পারবো না, বাট হ্যাঁ গ্র্যাজুয়ালি ওনার জন্য ভালো লাগা, ভালোবাসা, সম্মান সব কিছুই অনেক বেশি বেড়ে গেছে। তার জন্য আপনি কি ধরনের পাগলামি করতেন? কোনো পাগলামি করা হয়নি, আসলে আমি পাগলামি করা টাইপ অফ মানুষ না, তো কোনো পাগলামি করা হয়নি। তাকে নিয়ে কি কি কল্পনা করতেন? কল্পনা করি না, বাট আই উইশ আমার ওনার সাথে কখনো দেখা হতো। সিনেমার প্রসঙ্গে যেহেতু চলেই আসলাম, সিনেমার কোন নায়কের প্রেমে পড়েছিলেন? এই যে বললাম তো, শাহরুখ খান। উপন্যাসের কোন চরিত্রের প্রেমে পড়েছেন? আমি খুব বই পড়তে পছন্দ করি না, আমার ওয়াচার। আমার আসলে দেখতে খুব ভালো লাগে মুভি, কন্টেন্ট, সিরিজ অ্যান্ড এভরিথিং, ডকুমেন্টারিজ। সো জায়গা থেকে বই খুব বেশি একটা পড়ি না, বাট কয়েকটা বই পড়েছি। যেমন কুলিং হুভারের বইগুলোর যে চরিত্রগুলো থাকে ওগুলো আমার খুব ভালো লাগে। আপনার এমন কোনো পাগল প্রেমিক ভক্ত আছে কিনা? এগুলো আসলে বলে আমি দর্শককে বা অন্য কাউকে ইন্সপায়ার করতে চাচ্ছি না, আমার মনে হয় না বলাই বেটার। সে আপনার জন্য কি কি পাগলামি করে? পাগলামির কথা যদি এভাবে বলতে হয় তাহলে একটা ছোট করে বলি, সেটা হচ্ছে আমার বাসায় দেখা যেত যে এভরি ডে এরকম লাভ লেটার আসতো, সেটা হচ্ছে রক্ত দিয়ে লেখা, এবং একটা টাইমে দেখতাম যে সে ছবি তুলে পাঠাতো, হাতে হাত কাটা সাফা কবির লেখা নলটায়। অ্যান্ড আমার কাছে মনে হয় না যে এটা দেখে আমার কখনোই ভালো লেগেছে অ্যান্ড এরকম পাগলামি আসলে কারো করাই উচিত না। সো প্লিজ এরকম পাগলামি কখনো কেউ করবেন না। কিছু ভাবনার রেশ থেকেই সৃষ্টি নতুন সম্ভাবনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এবার কিছুটা ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই। তারকারা জীবনসঙ্গী হিসেবে নিজ অঙ্গনের কাউকেই বেছে নেয় কেন? এটা তো আসলে ইন্টেনশনালি কেউ করে বলে আমার মনে হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন কাজ করি আমাদের শুটিং আওয়ার্স তো অনেক লেন্দি, মানে দেখা যাচ্ছে আমরা টানা 10 ঘন্টা 12 ঘন্টা, তারও বেশি। আমার তো টানা মনে আছে একবার 28 ঘন্টা শুটিং করেছি। সো যেটা হয় হচ্ছে একটা টাইমে বাসায় থাকার থেকে আসলে শুটিং সেটেই বেশি থাকা হয়, শুটিং টিমের সাথে অ্যান্ড কো আর্টিস্টদের সাথে। সো তখন আসলে কি গ্র্যাজুয়ালি ওই ফিলিংসটা যদি বলা যায় বা ফ্রেন্ডশিপটা বলা যায় ওটা বিল্ড হয়। সো কাজ করতে করতে এরকম আসলে হতেই পারে। তো ওখান থেকে হয়তো বা তারা ভাবে যে এটাকে নেক্সট স্টেপে বা অফিসিয়ালি কোনো নামে নাম করা যায় কিনা। সো ওখান থেকে হয়, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস লাইক ইন্টেনশনাল। আপনি কি মনে করেন বিয়েতে প্রেমের পূর্ণতা নাকি বিচ্ছেদেই প্রেম মহৎ হয়? এটা তো অনেক ভারী একটা প্রশ্ন। আমার কাছে মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা স্টেজ। আমার কাছে মনে হয় না বিচ্ছেদে কখনোই কোনো কিছু পূর্ণতা পেতে পারে, অ্যান্ড স্পেশালি আই হেট টু লুজ পিপল। অ্যান্ড বিয়েতে পূর্ণতা অবশ্যই আমার কাছে মানে সাকসেসফুল ম্যারেজ আসলে পূর্ণতা পায়, বাট আমার কাছে মনে হয় যে কোনো কিছুতেই পূর্ণতা আসলে পূর্ণতা ব্যাপারটা খুবই কি বলা যায়, মানে ইটস লাইক এটা এভরি মোমেন্টেই হতে পারে। মানে এমন না যে বিয়ে করে ফেললাম যে ফাইনাল শেষ, এটা অনেকভাবেই হতে পারে। অ্যান্ড আমার কাছে মনে হয় ভালোবাসা একটা স্টেজ, বিয়ে আর একটা স্টেজ, অ্যান্ড বিচ্ছেদ আর একটা স্টেজ। সো কোনোটার সাথে আমার মনে হয় না কোনোটার কোনো কানেকশন আছে। আর পূর্ণতা যখন দুটো মানুষ একসাথে ভালো থাকে, দুজন দুজনকে ভালো রাখে, ওটাই আমার কাছে মনে হয় পূর্ণতা পাওয়া। প্রিয় দর্শক, আপনিও কি পড়েছিলেন কোনো তারার প্রেমে? রটিয়ে দিন সেই গল্প তারায় তারায়, লিখে পাঠান সিলনের ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করুন সিলন টি বাংলাদেশ।